নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে উপস্থাপন করব আরও একটা ভিডিও। ভীষণ দুঃখের কথা নিয়ে, এক রাস কষ্ট নিয়ে আজকে তোমাদের সামনে আমি ভিডিও করতে চলেছি। আজ আবারও বলবো কৃষ্ণকালী মা, মঙ্গলা মা, সোনা মায়ের কথা। আবারও সব শেষ। মঙ্গলা মা আর উঠে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। বড় বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রতে আমি বলেছিলাম সমস্ত ভক্তরা পাশে এসো, কিন্তু ভক্তরাও কিছু করতে পারবে না। এখানে চলে এসেছে বড় বড় মাথা, নেতা, পুলিশ, সমস্ত কিছু। তাই এদের কথা আর কি বলবো, পুরো সব স্বপ্ন ভেঙে গেল, শেষ হয়ে গেল মঙ্গলা মায়ের। তার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তদের কি বলবো, দলে দলে এত ভক্ত, এত মানুষের ভিড়, এত সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট সারছে, সেটা কিন্তু সব সমাপ্ত হয়ে গেল। আজ কেউ মঙ্গলা মায়ের কাছে যেতে পারবে না। মঙ্গলা মা এবার স্পষ্টই বলে দিচ্ছে, আর হয়তো আমি কৃষ্ণকালী মায়ের মন্দির করতে পারবো না। আজকে শুধু পশ্চিমবঙ্গ না, ভারতের বাইরেও কৃষ্ণকালী মায়ের নাম মুখে মুখে ছড়িয়ে গেছে। এর সঙ্গে মঙ্গলা মা, সোনা মায়েরও নাম জড়িয়ে গেছে। কৃষ্ণকালী মাই বলো এবং মঙ্গলা মাই বলো। কৃষ্ণকালীর কলিযুগের মেয়ে মঙ্গলা মা এত পরিশ্রম করেছে, এত পরিশ্রম করেছে, এত পরিশ্রম এই মন্দিরটা দাঁড় করানোর জন্যে। এই মন্দির দাঁড় করানোর উদ্দেশ্য একটাই, ভক্ত সেবা করব, ভক্তদের ভালো করব। ভক্তদের ভালো করছেও, দেখতে তো পাচ্ছি, এবং সব কথা তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তাই আজকে শেষ জায়গায় এসে বলে হাসি, যে সত্যি তারই হাসি সবার শেষে হবে, সেটা কিন্তু এখন দেখছি সত্যের জয় আর দেখছি হচ্ছে না। এত লোক করে খাচ্ছে, এত লোক বেকার, এখানে মানুষ উপকার পাচ্ছে, সংসার চলছে এত লোকে, টোটোওয়ালা থেকে শুরু করে ফুলওয়ালা, দোকানওয়ালা, সমস্ত লোকের উপকার হচ্ছে। আমরা ভিডিও করছি, অনেক ইউটিউবারও এই ভিডিও করেও প্রচুর ইনকাম করে নিচ্ছে, কিন্তু কেউ পারলো না শেষ পর্যন্ত মঙ্গলা মাকে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরটাকে ঠিক মতো প্রতিষ্ঠিত করতে। তাই বলবো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যারা ভিডিও করো, প্রত্যেককেই বলবো যেভাবেই ভিডিও করো না কেন, সবার আগে ভগবানকে সবসময় শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে হয়। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছাড়া কেউ ঊর্ধ্বে উঠতে পারে না। যাই হোক, মঙ্গলা মাও ভগবানকে ভালোবাসতো, সে তার নিজের মতো করে ভালোবাসতো, একদম নিজের মা ভেবে। এটাই লোকের চোখে পুরো চক্ষু শুল হয়ে উঠলো। মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে কখনো চুমুকাচ্ছে, কখনো জড়িয়ে দিচ্ছে, কখনো পায়েস রান্না করে খাওয়াচ্ছে, খাইয়ে নিজে খাচ্ছে। এইগুলো অনেক লোকের চোখে দৃষ্টিকটু হয়ে যাচ্ছে, কিন্তু তবু ভক্তের ভিড়, ভক্তের ঢল, এ তো প্রত্যেকেই জানো, বলার অপেক্ষা রাখে না। যাই হোক, একটা বাৎসরিক উৎসব তো হবে। মঙ্গলা মা অ্যানাউন্স করবে বাৎসরিক উৎসবটা কবে। হয়তো বাৎসরিক উৎসব পর্যন্তই খুলবে, তারপরে পুরো আবার বন্ধ হয়ে যাবে। মঙ্গলা মা সবাইকে এবার মুখ খুলে দেবে যে কারা হেনস্থা করছে, কারা এই মন্দিরটা করতে দেবে না, স্পষ্ট পুরো লাইভে বলে দেবে। মঙ্গলা মা থানা, পুলিশ, কোর্ট কাচারি সব সময় করে যাচ্ছে।
আইন প্রশাসন ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে ক্যামেরার সামনে সে কান্নাকাটি করছে। মঙ্গলা মা প্রত্যেক ভক্তদের তো আমরা বলছি যে তোমরা পাশে থাকো, কিন্তু না, আর পাশে থাকলেও দেখছি হবে না, এমন ভাবে পিছনে লেগেছে। দেখো বড় বড় নার্সিং হোম, বড় বড় মদের দোকান, বড় বড় সমস্ত কিছু হচ্ছে টাকা পেয়ে কিন্তু হচ্ছে, কিন্তু মঙ্গলা মা যেহেতু কোনো টাকা দিতে পারছে না সেই হেতু ভাঙবেই ভাঙবে, এই রকম বড় চক্রান্ত চলছে। তাই আমি বারবার বলবো মঙ্গলা মায়ের কোনো দোষ এখানে দেখছি না। মঙ্গলা মা সমস্তটাই যেটা করছে ভক্তের মঙ্গলের জন্যে, ভালোর জন্যে। মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মায়ের হাত ধরে এসেছে ধরাভূমিতে, আমি অনেকবার বলেছি। মঙ্গলা মা ব্রাহ্মণ নয় বলে অনেকে, যেমন সেই রানী রাসমণি ব্রাহ্মণ নয়, কৈবত্য, যার জন্য কেউ ভবতারিণী মাকে প্রতিষ্ঠিত করতে দেবে না বলে অনেক 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 ঝড়ঝঞ্ঝা মানে সহ্য করতে হয়েছে। এখনো সেই কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলা মা সেই হেনস্থা হচ্ছে যে ব্রাহ্মণ নয়, ও মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কোনো নিয়ম বিধি জানে না, তাই সবাই পিছনে লেগে গেছে মঙ্গলা মার। কিন্তু এখানে পিছনে পুজো সম্বন্ধে সেসব কিছু বলছে না, বলছে অনেক অনেক টাকা চাইছে, যেটাকে মানে তোলাবাজি বলা হয়। সেই তোলাবাজি মঙ্গলা মা বলে আমি মানে কৃষ্ণকালী মায়ের মন্দির করতে পারি বা না পারি, আমি একটা টাকাও কিন্তু আমি কাউকে দেব না, সমস্ত ভক্তরা আমার সঙ্গে আছে তো। তখন সবাই তো বলছে হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি পুরো একেবারে শেষ হয়ে গেছে, আর মানে মঙ্গলা মায়ের মন্দির খোলা থাকবে না, এইরকমই সবাই আশঙ্কা করছে। মঙ্গলা মা নিজেও মুখে বলছে কিভাবে ওখানকার বিডিও, তারপরে পুলিশ অফিসার, ওখানে সমস্ত কিছু যা যা বলেছে মঙ্গলা মা পুরো বলেছে। তাই আমরা কি বলছি, সনাতন ধর্মকে কখনো কেউ নষ্ট করতে পারে না, স্বয়ং কৃষ্ণকালী মাকে নিয়ে তিনি এইসব করছেন। কিন্তু এইগুলো বারবার বলছি যে কখনো মঙ্গলা মা সমস্ত যেটা করছে সবটাই ঠিক। অনেকে মানে রেগে যেতে পারো, যেটা বলছি মঙ্গলা মা থেকে ভিডিও নিয়ে সমস্ত কিছু আমি বলবো, মঙ্গলা মা যা যা বলছে। তাই কখনো আমি অন্যের কথা শুনবো না, কমেন্টে যে যাই বলো না কেন, অন ক্যামেরা পুরো তাল দিয়ে সমস্ত লোকের মুখোশ খুলে দিয়েছে। পুলিশ প্রশাসনও ছাড়েনি, পুলিশ প্রশাসনকেও কিন্তু বলে দিয়েছে, পুরো প্রমাণ এই ভিডিওটাতে সমস্ত বলা আছে। মঙ্গলা মা কি বলছে সবার সামনে, নয় মরবো নয় মারবো, এইরকমই মঙ্গলা মা কিন্তু প্রতিজ্ঞা নিয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করো। এই ভিডিওটা সকলের জানা দরকার। আমাদের পুলিশ প্রশাসন এমন অবস্থা, ভীষণ লজ্জার কথা, ভীষণ কষ্টের কথা। তারা নিজেদের কাজের সূত্রে কাজ মানে জন্যে তারা মন্দির করতে দিচ্ছে না, তাহলে পুলিশ প্রশাসন ও মঙ্গলার পেছনে, সকলেই মঙ্গলার পেছনে বড় বড় যারা মাথা, মঙ্গলা মার পিছনে লেগে আছে। মঙ্গলা মা তো বারবার বলছে তোমরা সবাই মন দিয়ে শোনো। গতকাল মানে কারা পিছনে লেগেছে মঙ্গলা মা বলছে সবাই জানো বাড়িতে কি অত্যাচার হয়েছে, সন্তানকে, স্বামীকে, মেয়েকে, মঙ্গলা মাকে মার পর্যন্ত খেতে হয়েছে, অনেক লুটপাট হয়েছে, ভিডিওর মাধ্যমে সমস্তটাই দেখানো হয়েছে। মায়ের প্রতি ভীষণভাবে টর্চার হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, এত টর্চার হয়েছে, এত টর্চার হয়েছে যে তাও মাথা উঁচু করে মঙ্গলা মা দাঁড়িয়ে আছে। মঙ্গলা মা আবারও বলছে যে আমার জয় হবে আমি জানি,
বালিয়াড়িতে যেখানে বসেছে, অনেকে যারা ফেক ভিডিও করছে, কৃষ্ণকালী মায়ের বিরুদ্ধে যারা ভিডিও করছে, তাদের তো স্বার্থ লাগছেই। তারা কিছুতেই কৃষ্ণকালী মাকে উঠতে দিতে চায় না। যারা প্রকৃত ব্রাহ্মণ তারা কখনো মায়ের ওপর আঘাত আনবে না। যাদের ব্রহ্মজ্ঞান আছে তারা জানবে ব্রাহ্মণ কাকে বলে। আর যারা পিছনে লেগেছে, বুঝতেই পারছো মায়ের অনেকে ভালো ভিডিও করতো, তাদের সঙ্গেও এমন লিঙ্ক করে নিয়েছে, তারাও ফেক ভিডিও করছে, স্বার্থ সিদ্ধিতে আঘাত লাগছে, তাই তাদের সঙ্গে জড়িত হয়ে মানে যারা ভালো ভিডিও করতো তাদের সঙ্গেও লিঙ্ক করে রয়েছে। এই যে এত ভক্ত, 1 লাখ থেকে 5 লাখ 10 লাখ, এটা কোনো শেখানো নয়, কোনো পয়সা দিয়ে নয়, মানে লাইভেই সকলকে দেখাচ্ছে যে কিভাবে মানুষ ভক্তরা উপকার পেয়েছে, জীবন দিয়ে ভক্তরা ভালোবাসে। যেখানেই যাই, বাৎসরিক পুজো আসছে, প্রচুর প্রচুর শাড়ি আসছে মাকে, তাই আমি দেওয়ার কেউ নেই, যারা দিচ্ছে সেগুলো আমি দান করছি, আমি দেওয়ার কেউ নেই। আজকে পশ্চিমবাংলায় কি অবস্থা, যেখানে ভালো ভালো স্টুডেন্টরা পড়াশোনা করে বসে আছে, তাদের কোনো চাকরি নেই। যেখানে কৃষ্ণকালী মায়ের কাছে যারা টোটো চালাচ্ছে, হাজার হাজার টোটো চলছে, যেখানে মানে তাদের ফ্যামিলিও আছে, তাদের বাচ্চাও আছে, তাদের স্কুলে পড়ে, কলেজে পড়ে, কেউ অসুস্থ আছে, এখানে একে অপরের মানে সাহায্য হচ্ছে। কত ফুল বিক্রি হচ্ছে, সমস্ত বেকার, কাজ নেই, সেখানে কৃষ্ণকালী মায়ের কাছে কৃষ্ণকালী মা কাজ জুটিয়ে দিয়েছে। প্রত্যেকে সবাই যেন লাখো লাখো ভক্ত দিনের পর দিন বাড়ছে। তাহলে আজকে এটা কি সবটাই ভণ্ডামি? যখন 100 ছিল, 1000 ছিল, 10,000 ছিল, আজকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখ দিনের পর দিন বাড়ছে। তাহলে সবটাই কি সাজানো? সবটাই কি মূর্খ? বর্ধমান থানায় মঙ্গলা মা গিয়েছিল, সেখানেও কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। পুলিশ কখন যায়? যখন সব কিছু শেষ হয়ে যায় তখন সেখানে গিয়ে স্পটে হাজির হয়। কোনো ধর্ষণ হলো বা কোনো চুরি হলো, ডাকাতি হলো, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তারপরে পুলিশ। আমার কথা না, মঙ্গলা মার কথা, আমি কিন্তু মঙ্গলা মার কথা তুলে ধরছি, সমস্তটা মঙ্গলা মার কথা তুলে ধরছি। আমাকে কিন্তু কিচ্ছু তোমরা বলো না। অনেকে তো থ্রেট করবে মানে কমেন্ট করে, মানে যারা বিপক্ষে কৃষ্ণকালী তারা কিন্তু পুরো পুলিশ প্রশাসনকেও হাত করে নিয়েছে। স্কুল থেকে পাশের যে স্কুলটা আছে, স্যারকে এসে বলছে অবজেকশন করো যে স্কুল আমাদের অসুবিধা হচ্ছে। বারবার এসে মাস্টারদের বলছে ওই দুষ্কৃতী মানুষগুলো, পাপী দুরাচারী মানুষগুলো, এদেরকে বারবার বলছে মাস্টারমশাই ওখানে একটু প্রতিবাদ করো। স্কুলকেও পারলো না শেষমেশ বলেও, থানায় থানায় যোগাযোগও করছে। মঙ্গলা মা বারবার বলছে কে করছে বুঝতেই পারছো, নাম নেবে না। ও সব জায়গায় চ্যানেল লিংক করে রেখেছে, নিশ্চয়ই কোনো স্বার্থ সিদ্ধি আছে। নাম যখন মঙ্গলা মা নিচ্ছে না, আমিও নেব না, কিন্তু আমি সমস্ত ভক্তদের জানিয়ে দেবো। চাঁদা চাইছে, চাঁদা মানেই হচ্ছে তোলাবাজ। এখানেও ঠিক সেম জিনিস করছে কৃষ্ণকালী মায়ের কাছে। হ্যাচারি রোডেও যেসব মানে হয়েছিল, আগেও বলেছে মঙ্গলা মা ভিডিওতে, এখনো বলছে। কৃষ্ণকালী মন্দিরে হ্যাচারি রোডে কি হয়েছিল, একটা মরা মানুষকে মন্দিরে নিয়ে এসে আমাকে মারার চেষ্টা করলো। মানে 13 জন এসেছিল হ্যাচারি রোডে, সেই মৃত মানুষটা নিয়ে যে গন্ডগোলটা ঘটেছিল, সেখানে সেই পেশেন্টটা নার্সিংহোম থেকে আসলো, রাস্তাতেই মারা গেল। জোর করে কৃষ্ণকালী মায়ের কাছে
নিয়ে এসেছিল। সেখানে 12 লাখ টাকা দাবি করেছিল, বলল এখানে মারা গেছে। ট্রাস্টি বোর্ডে আমাদের লোক রাখতে হবে, রোজ 5,000 দিতে হবে, মাসে 1,000 দিতে হবে, আমাদের ক্লাবে ছাদ করতে হবে, আমাদের পায়খানা বাথরুম করতে হবে, আমাদের একটা পার্কিং করতে হবে, সেটা করে দিতে হবে। এত কিছু দাবি করেছে। মঙ্গলা মা কিন্তু বলছে, সমস্তটা মঙ্গলা মা স্পষ্ট বলে দিয়েছে, নয় রক্ত গঙ্গা হবে, নয় মন্দির হবে। মঙ্গলা মা বলছে, নয় মরবো, নয় মারবো, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা। তাই সেখানে এগ্রিমেন্টে আমি রাজি হইনি বলে সেই মরা মানুষটাকে এনে আমাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। পুলিশকে ফোন করেছে, গাড়ি আটকানো ছিল, সেই গাড়িটাকে সঙ্গে সঙ্গে পোস্টমর্টমে পাঠানো হয়। পুলিশ নিয়ে যায়। সেই 13 জন ভক্ত মঙ্গলা মার কাছে ক্ষমা চায়। স্টেপ সমস্তটা যেরকম মঙ্গলা মাকে চেয়েছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে। ওই 13 জন ভক্ত স্পষ্ট বলে দিয়েছিল। ওই সময় ওই মরা মানুষটাকে নিয়ে এসে মঙ্গলা মায়ের কাছে, সকলেই জানে আগের ভিডিও, পুরনো ভিডিও, তবু এখন মঙ্গলা মা সবার কাছে তুলে ধরছে কথাটা। তোমরা প্রত্যেকে ভিডিও মারফত শোনো, তাহলেই বুঝতে পারবে একের পর এক কেন এত মঙ্গলা মার ওপরে অত্যাচার, টর্চার হচ্ছে। ওই 13 জন যারা নিয়ে এসেছিল পুলিশকে বলেছিল যে মায়ের কোনো দোষ নেই, এগুলো ফেক ভিডিও। মঙ্গলা মা এখনো ভয় পাচ্ছে যে আমি কারুর নাম নেব না, তাদের কিছু স্বার্থ সিদ্ধি লস হচ্ছে, তাই প্রত্যেকটা ফেক ভিডিও করে প্রচার করছে। আমি ভিডিও করলেও আমাকেও এরকম কমেন্টে থ্রেট করছে। যাই হোক, আমি স্পষ্ট মঙ্গলা মার কথাই তুলে ধরছি, আমার কোনো নিজস্ব কথা নয়। সেই ভক্তরা 13 জন এসে রাত্রি এসে বলছে আমার কোনো দোষ নেই, ডাক্তার লিখে দিয়েছিল রুগী মারা যাবে, রাস্তায় আস্তে আস্তে মারা গেছে, আমার কিছু হয়নি। তাই 13 জন ভক্ত সাক্ষী দিয়েছিল। যেখানে মায়ের মন্দির আবার যখন হলো অন্য জায়গায়, দ্বিতীয় জায়গায়, ভিডিও ডেকে পাঠালো মঙ্গলা মাকে। মঙ্গলা মাকে কিছুতেই মন্দির হতে দেবে না। বড় বড় চ্যানেল হয়ে গেছে, কৃষ্ণকালী মাকে মাথা তুলে দাঁড়াতে দেবেই না। বালিয়াড়ির মন্দিরে যেখানে বিডিও স্যার কালকে ডেকেছিল, গতকাল উকিলও গিয়েছিল, সেখানে শক্তিগড় থানার ওসিও ছিল, স্পষ্ট বলে দিচ্ছে বর্তমান থানার পুলিশ অফিসার কোনো কেউ স্টেপ নেয়নি, একটুও হেল্প করেনি। উপরন্তু চাইছে ওসি, তারপরে সকলেই চাইছে, শক্তিগড়ের ওসি চাইছে যে মন্দিরটা ভেঙে ফেলো। শক্তিগড়ের ওসি কি বলছে সেটাও তোমাদের তুলে ধরছি। ওসি বলছে, আমি বলছি মন্দিরটা না হোক, মন্দিরটা হলে অনেক ঝুট ঝামেলা হবে, অনেক ঝুট ঝামেলা হবে, অনেক ভিড় হবে, তাহলে কেন কে সমস্যা ঝামেলা নেবে? বেশ তো আছো, মন্দিরে টাকা পাচ্ছ, সবই তো পাচ্ছ, মাস কাবারে মাইনে পাচ্ছ, তাহলে কেন এসব ঝামেলা করছো? তাহলে ওসি সেও তো টাকা পাবে, মাইনে পাবে, মাস কাবারি, তাহলে সে কেন এরকম কথা বলছে? সে মনে মনে ভাবছে আমি তো চাকরিতে বসে আছি, আমি তো টাকা পাবো, কিন্তু কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে এই যে 5 লাখ লোক করে খাচ্ছে, স্টেশন থেকে টোটোওয়ালা থেকে শুরু করে ফুলওয়ালা, মিষ্টিওয়ালা, দোকানদার, প্রত্যেকে এই করে খাচ্ছে। সেই ওসি তো কই একবারও ভাবছে না, বড়বাবু একবারও ভাবছে না, শুধু নিজেরটা ভাবছে। তিনি বলছেন যে আমি ভীষণভাবে খুশি 100% যে আমি একদম ঝামেলা চাই না, এসব রোজ ঝামেলা কে নেবে, আমি একদম মন্দির হতে চাই না, ওসি বলছে। শক্তিগড়ের পুরো বলছে ওসি, আমি চাইবই মন্দির একদম যাতে না হয়। কে অত খাটবে? ওসি বলছে একটা সুন্দর আধ্যাত্মিক সনাতন ধর্মের জিনিস করতে কিছুতেই দেবে না।
প্রত্যেকে ভিডিও স্যার আবার কি বলছে সেটাও তুলে ধরছি তোমাদের সামনে। মঙ্গলা মাই বলেছে গোপীনাথজির জায়গায় যে মানে মন্দির করেছে, কৃষ্ণর জায়গায় কি কালী মন্দির করা যায়? কিরকম উদ্ভট কথা, যে কৃষ্ণ সেই তো কালী। তাহলে এইরকম কথা অবুঝের মতো তারা আবার ভিডিও হয়েছে, তাহলে তাদের এতটুকু বুদ্ধি আছে? যাই হোক, সমস্তটাই বলে দিলাম। কৃষ্ণ কালী মা বলছে আমি কিন্তু কিচ্ছু বলছি না, আমাকে কিন্তু তোমরা ধরো না। তাহলে কৃষ্ণ এবং কালী দুজনে এক, তাহলে কেন গোপীনাথজির মন্দিরে কালীর মন্দির হবে না? মাস গেলে তো মাইনে পাচ্ছে, এত এত ছেলের যে কাজ চলে গেল সেটা নিয়ে মাথা ব্যথা নেই। প্রথম দিন থেকে যেদিন শুরু করছি বর্ধমানে মানে ওই শয়তান ভিডিও মানে যারা ভিডিও করে তারা লিঙ্ক করে রেখেছে, সেই দিনকে 10,500 ভক্ত লড়েছিল যখন পুলিশ এসেছিল। আমি সব ঘেরাও করব, নবান্ন যাব, মন্দির করতে গিয়ে যতটা লড়তে হয় লড়বো। বিডিও ঘেরাও করব, এসডিও ঘেরাও করব, থানা ঘেরাও করব, কারণ আমি জানি মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারো নেই। সে যত বড়ই ওসি হোক, পুলিশ হোক, জজ ব্যারিস্টার হোক, যত বড়ই নেতা ক্যাতা হোক, কেউ আটকাতে পারবে না কৃষ্ণ কালী মায়ের মন্দির। কারণ মা ধরাধামে নিজে এসেছে মঙ্গলা মার হাত ধরে, কলি যুগের কন্যা। প্রচুর সিকিউরিটি রেখেছে, 4টে রাত্রে সিকিউরিটি রেখেছে, দিনের বেলা সিকিউরিটি রয়েছে। মঙ্গলা মার ভীষণ কষ্ট হচ্ছে, 2 চোখ ভরে জল পড়ছে। আমার বিশাল বড় স্বপ্ন ছিল যে আমি মঙ্গলা মা এই কৃষ্ণ কালী মায়ের মন্দির অনেক বড় করব এবং অনেকের উপকার করব, ভক্ত সেবা করব। আমি কখনো কোনো টাকা চাইছি না। তাই আমি আবারও ভিডিওটা তুলে ধরলাম সবার সামনে। কোনো যদি সত্যিকারের ভক্ত থাকো, দরদি ভক্ত থাকো, আপাতত বাৎসরিক পুজোর পর্যন্ত রেওয়াই ওই মন্দিরটা থাকবে। বাৎসরিক পুজো হয়ে যাওয়ার পর হয়তো মন্দির নাও থাকতে পারে। এখন মঙ্গলা মা তো লড়াই করবে, এখন শেষ লড়াইয়ে কে হাসবে সেটাই তো এখন দেখার ব্যাপার। সমস্ত ভক্তরা তোমরা যদি মঙ্গলা মায়ের কাছে থাকো, সাথে থাকো, নিশ্চয়ই হবে মঙ্গলা মায়ের মন্দির, কৃষ্ণ কালী মায়ের মন্দির। মঙ্গলা মা অ্যানাউন্স করে দিচ্ছে যে কবে হবে মন্দির মানে পুজো, বাৎসরিক পুজো। কালকে ভিডিওতে যথারীতি জানতে পারবে বাৎসরিক পুজো কবে হবে। তাহলে আজকে এখানেই আসছি, তোমরা প্রত্যেকে সাথে থাকো। মঙ্গলা মায়ের এই মন্দির করতেই হবে, যে যত বড়ই হোক না কেন নেতা ক্যাতা, তাদেরকে মাথায় উঠতে দিলে হবে না। এত লক্ষ লক্ষ ভক্তের জোর না তাদের জোর, এটাই এখন সামনে। আজ তোমার পরীক্ষা, সেই গান আছে একটা, তো তুমি আছো কি নেই তার প্রমাণ আজকে তোমাকে দিতেই হবে। মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণ কালী মা সত্যি এসেছে না সমস্তটা মিথ্যে এখানেই প্রমাণ হয়ে যাবে। দেখা যাক মঙ্গলা মার মন্দির ভাঙতে পারে কিনা। কত ক্ষমতা কৃষ্ণর থেকেও কি ক্ষমতা তাদের? ভগবান আছে, ছিল এবং থাকবে। যারা ভগবানের উপর এরকম করছে তাদের তো মানে অবস্থা খারাপ হবেই। তবে তারা তো দোষীর 10 দিন এরকম করে নিক, সেই রাবণ রাজার মতো বধ তো করবেই একদিন। কৃষ্ণ তো বধ করলই, এইরকম এই দোষীদেরও বধ করবে 10 দিন এইরকম করে নি। যাই হোক, তোমরা প্রত্যেককে ভিডিওটা একটু শেয়ার করে দাও। কৃষ্ণকালী মায়ের মন্দিরের অবস্থা খুবই করুণ। এখন সবাই যদি তোমরা পাশে এসে না দাঁড়াও তাহলে কিন্তু খুব অমঙ্গল নেমে আসবে, ঘনিয়ে আসবে আমাদের এই পৃথিবীতে।